নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি লাউ আর মুগের ডালের নিরামিষ রেসিপি। অনেকে লাউ খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। খেতে ভীষণ ভালো হয়। খুবই সাধারণ রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি অর্ধেক লাউ নিয়েছি। আমি এখানে লম্বা লাউয়ের ব্যবহার করেছি, তবে গোল লাউ দিয়েও রেসিপিটা বানানো যাবে। লাউটাকে আমি প্রথমে একটা প্লায়ারের সাহায্যে খোসাটাকে তুলে নিয়েছি, আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটা গ্রেটার নিয়েছি। ছোট যে গ্রেটারগুলো হয়, মানে ছোট হবে গ্রেট করলে, সেই গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করতে হবে। এই বড় যে গ্রেটারটা দেখালাম, এইরকম বড় গ্রেটার দিয়ে করবেন না এই রেসিপির জন্য। এইভাবে ছোট গ্রেটার যেটা হয়, সেই ছোট গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নিতে হবে। দেখুন কতটা ছোট ছোট হয়েছে লাউটা। এইভাবে লাউটাকে গ্রেট করে নিতে হবে। তো এখানে আমি দেখুন লাউটাকে গ্রেট করে নিয়েছি পুরোটাই। আর লাউয়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তাই লাউটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে বের করে নেব। আমি যে রেসিপিটা বানাবো, এইভাবে জলটাকে বের করে নিলে তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে, না হলে কিন্তু রেসিপিটা ভালো করে বানানো যাবে না। তবে এই লাউয়ের জলটা কিন্তু ফেলবো না, এই রান্নাতেই ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে জলটাকে বের করে নিয়েছি যতটা সম্ভব। এখন এই জলটাকে সাইডে রেখে দেব, আর এটা কিন্তু রান্নার কাজেই ব্যবহার করব, ফেলে দেবেন না। আর এদিকে দেখুন আমি প্রায় 2 মুঠ মতন মুগের ডাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, গ্রাইন্ডারের মধ্যে ডালটাকে দিয়ে দিয়েছি। ডালটাকে বেটে নিতে হবে। আর এই ডালের সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু আদা। এখন এই ডালটাকে বেটে নিতে হবে। আর যদি জলের প্রয়োজন হয় 1 থেকে 2 চামচ জল দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না এখানে। তো দেখুন বন্ধুরা কিভাবে ডালটাকে বেটেছি, এইভাবে ডালটাকে বেটে নিতে হবে। আর তারপরে এই ডাল বাটা এই লাউয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি ডালটাকে নিয়ে নিয়েছি, আর এখন এখানে নিয়েছি আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো। প্রথম দিকে লবণ দেবো না, লবণ লাস্টের দিকেই দেব। লবণ দিলে লাউয়ের থেকে আবারও জল বেরোতে শুরু করবে। দিয়েছি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ, আর দিয়েছি এখানে জিরের গুঁড়ো সামান্য একটু, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন দিলাম লবণ পরিমাণ মতন, আর সামান্য কয়েক দানা চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন, এতে টেস্টটাও বেড়ে যাবে, কালারটাও খুব সুন্দর হবে। আর বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন দিয়েছি। বেসনটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়েছি, ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন ধনেপাতা, খুব সুন্দর ফ্লেভার হবে। এইভাবে মেখে নিতে হবে, আর এইভাবে অল্প অল্প করে নিয়ে এটাকে এখন ফুলুরির আকারে বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন কড়াইতে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। এখন এই ব্যাটারের থেকে অল্প অল্প নিয়ে এইভাবে হাতের মধ্যে ফুলুরির আকারে বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে খুব বেশি টাইট করে বা চ্যাপটা করে দেব না, হালকা হালকা করে এইভাবে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন আমি কিভাবে দিয়েছি। আর একবারে কিন্তু খুব বেশি দেব না, তো এইভাবে যতটা আসবে কড়াইতে বা তেলের মধ্যে ততটাই দিয়েছি। আর এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। এখন উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে তাড়াতাড়ি করে ভাজা হবে আর খুব বেশি তেল সোপ করবে না। লো ফ্লেমে ভাজলে বড়াতে কিন্তু তেল সোপ করবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলো কিন্তু এমনিও খেতে দারুণ লাগে। তো দেখুন আমি ভেজে নিয়েছি এগুলো, আর এখন এগুলোকে তুলে নিতে হবে। আর একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে।
বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভীষণই ভালো লাগবে। দেখুন আমি একইভাবে বাকিগুলো এখানে দিয়ে দিয়েছি, আর এগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 ইঞ্চি আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি যেহেতু বড়ার মধ্যেও লঙ্কা দিয়েছি, সেই কারণে গ্রেভিতে বা ঝোলের মধ্যে লঙ্কাটা কম রেখেছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো। আর এদিকে দেখুন যে ডাল বেটেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, সেই গ্রাইন্ডারের মধ্যেই কিন্তু আমি মশলাটাকে নিয়ে নিয়েছি, আর এইভাবে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর কতটা নরম হয়েছে আমি একটু দেখিয়ে দেব। দেখুন আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা নরম হয়েছে, জুসি হবে ভীষণ বড়াগুলো খেতে। আর এদিকে দেখুন আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি, সঙ্গে অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন আলুটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন আলুটা সিদ্ধ হয়ে যায় সেইভাবে। তো দেখুন বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, আর আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, একটা তেজপাতা নিয়েছি, এইভাবে 2টো এলাচ দিতে হবে মুখটা ফাটিয়ে, আর একটু দারচিনি। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং, যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন, আর যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে দিয়ে দেবেন, দারুণ হবে হিংটা দিলে। আর এখন হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, না হলে হিংটা যদি পুড়ে যায় টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে, তাই হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দিতে হবে। এখন এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর টমেটো আদার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে। এখন আমি সেই লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, দিয়েছি এখানে সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে মশলা। আর দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। আর তেল কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু বড়া দেব, বড়াতে কিন্তু জল টানবে। আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে বড়াগুলো দিতে হবে। আর দিয়েছি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ভেজে রাখা সেই বড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে এইভাবেই 2-3 মিনিট রান্না করতে হবে। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। দেখুন বড়াগুলো কতটা জুসি হয়েছে, কতটা ফুলেছে। আর বড়াগুলো কিন্তু একদম ভেঙে যাবে না, আপনি যেভাবেই রান্না করুন না কেন বড়াটা ভেঙে যাবে না। এখানে আর দিয়েছি 1/2 চামচ ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, গরম ভাত আর কিচ্ছু লাগবে না এই রেসিপিটা থাকলে। মাছ মাংস এক সাইডে রেখে এই রেসিপি খাবে সবাই, এতটা ভালো হয় খেতে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।